হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা এন্ড ইউ। আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি ভীষণ খুশি খুশি আওয়াজটা। তার কারণ একটাই, এই যে এতগুলো তোমরা সবজিপাতি দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু আনা হয়েছে মা, দিদুন, তাতাই ওরা আসবে বলে। কি কি সবজিপাতি নেওয়া হয়েছে দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আমি তোমাদেরকে দেখাতে দেখাতে এত গল্প করতে করতে আর বলাই হয়ে ওঠেনি যে কি কি সবজি ছিল। তোমরা একটু দেখে নিও। এই যে দেখো, যাদের কথা বলছিলাম তারা কিন্তু অলরেডি আস্তে আস্তে উঠে উঠে আসছে। যেহেতু আমাদের বাড়িটা দোতলায়, এবারে হচ্ছে মানে দিদুনের উঠে আসতে খুবই কষ্ট হয়, কারণ রিসেন্ট দিদুনের একটা কোমরে খুব প্রবলেম ধরা পড়েছে, তার জন্য পেন মানে দীর্ঘদিন অনেকদিন থেকেই হচ্ছে আর কি। আমাদের রুমটা, আমাদের ঘরের ভিতরটা ইন্টেরিয়রটা রেনোভেট করার পরে দিদুনরা আসেনি। মা এসছে তো বেশ কয়েকবার, বাট দিদুন আসেনি। দিদুন সেই আগের যেই রুমের কালারগুলো ছিল, যেমন ইয়ে ছিল, সেটাই লাস্ট দেখেছিল, তারপর এটা দেখেনি। দেখে তো দিদুন ভীষণ খুশি হয়েছে, বললো যে দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। আর মা যেগুলো এনেছিল সেগুলো এই মায়ের হাতে তুলে দিল। মিষ্টি, তারপরে সুরজিতের জন্য তরমুজ, আর হচ্ছে এনেছিল আম, তোতাপুরি আম। তোমরা কারা কারা তোতাপুরি আম ভালোবাসো, যারা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমটা দেখতে না পুরো পেঁপের মতন, তো খেতেও ভীষণ মিষ্টি ছিল, ভালো ছিল আমগুলো, বেশ বড় বড়। তো তারপর হচ্ছে দেখাই সেদিন মেনু কি কি করেছিলাম। ছিল গরমা গরম ভাত, ছিল কিন্তু কলমি শাক ভাজা, হ্যাঁ অবশ্যই নিরামিষ ভাবে, নিরামিষ তো এখন খাচ্ছি বেশিরভাগ। আর সেদিন শনিবারও ছিল নিরামিষ। তার কি কি ছিল দেখো, উচ্ছে কুমড়ো ভাজা ছিল, চাল কুমড়ো দিয়ে মুগের ডাল, ভেবেছিলাম ইয়ে দিয়ে করবো, লাউ দিয়ে, বাট লাউ তো এই মাসে খায় না, জ্যৈষ্ঠ মাস, তার জন্য কিন্তু চাল কুমড়ো দিয়ে মুগের ডাল করেছিলাম। সঙ্গে করেছিলাম ডালের সাথে খাবার জন্য পটল ভাজা, তার সাথে হয়েছিল ঝিঙে আলু পোস্ত। আর হ্যাঁ, আর যেটা আরেকটা যে জিনিস, সেটা হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটু মাখা মাখা মতন। এত মেনু হয়েছিল, সবাই এই মেনুগুলো কিন্তু কমপ্লিট ভাবে পুরোটা মানে ইয়ে করতে পারেনি, শেষ করতে পারেনি। আর ছিল কিন্তু গন্ধরাজ লেবু কেটে দিয়েছিলাম ওটা ভাত খাওয়ার সময়। তো এইগুলোই ছিল আইটেমে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যে কেমন কেমন নিরামিষ মানে মেনু হিসাবে ঠিকঠাক ছিল, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে দেখো, একের পর এক তোমাদের কাছে শুধু খাবার দাবারই এগুলো শেয়ার করছি। তারপরে হচ্ছে আমরা সন্ধ্যাবেলায় কিন্তু চা নিয়ে বসে পড়েছিলাম, মা, আমি, তাতাই, দিদুন, হ্যাঁ তিথিও এসেছিল, বাট তিথি খায়নি, যেহেতু তিথির শরীরটা ভালো লাগছিল না, তিথি খায়নি। তো তিথি হচ্ছে দেখা করতে এসেছিল আমাদের সবার সাথে। আর রাত্রেবেলার জন্য মেনুতে ছিল কাবলি চানা আর পনির দিয়ে একটু মাখো মাখো মতো, এই পোস্ত টোস্ত দিয়ে একটা তরকারি। আচ্ছা, কিছু মানুষের জন্য ছিল পরোটা, কিছু মানুষ আবার বলেছিল পরোটা খাবে না, রুটি। যেমন হচ্ছে আমার শাশুড়ি মা আর এই মা, দুই মা কিন্তু রুটি খাবে বলেছিল, দুই মার জন্য মা রুটি বানিয়ে নিয়েছিল। আর তার সাথে কেটেছিলাম আম, আর তার সাথে কেটেছিলাম শশা। মারা যে আম এনেছিল সেই আমও ছিল, তোতাপুরি আম, আর হিমসাগরের আমও ছিল, যেটা সুরজিৎ এনেছিল। এইটা দেখাচ্ছি তোমাদেরকে পরের দিনের মেনুটা। ভাত, উচ্ছে আলু সেদ্ধ মাখা, লাল শাক ভাজা। আচ্ছা, সবার জন্য ছিল কিন্তু মোরলা মাছ, বেগুন, পেঁয়াজ টেয়াজ দিয়ে, যদিও বা এই আইটেমটা আমি খাইনি। আরেকটা আইটেম দেখাবো, সেটাও আমি খাইনি। তো এটা হচ্ছে ছিল শো স্টপার। কাদের কাদের জন্য, মা, সুরজিৎ, তাতাই, যারা যারা ভীষণ ভালোবাসে, আমার ম্যাও, মাটনটা আমিই বানিয়েছিলাম। আমি যদিও বা খাই না, এখন খাচ্ছি না আর কি, খাই না বললে তো আমার পাপ লাগবে, এখন খাচ্ছি না, একদমই খেতে পারছি না। তারপরে কিন্তু হচ্ছে আমরা চলে গেছিলাম একটু ইন্ডিয়ান সিল্ক হাউসে, যেটা মালঞ্চতে আছে, ইন্ডিয়ান সিল্ক হাউসে গেছিলাম। এখানে কিছু কিছু কালেকশন দেখলাম, একটা জিনিসও কিনেছি। কিসের জন্য কিনেছি, কি ব্যাপার, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো অলরেডি আমি একটা শাড়ি কিনে ফেলেছি। কিসের জন্য শাড়িটা কিনেছি বা কোন শাড়িটা, সেটাও আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি না, সেটা পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো। ভিতরে স্টোরটা তোমাদেরকে একটুখানি ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আর ইন্ডিয়ান সিল্ক হাউসের প্রত্যেকটা শাড়ি এত সুন্দর সুন্দর যে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা না বলবে। তো তারপরের দিন কিন্তু মারা বেরিয়ে যাবে করে, সোমবার যেহেতু মা টিউশন আছে, তো এই জিনিসগুলো বানিয়েছিলাম। দেখো, উচ্ছে কুমড়ো ভাজা, নোটে শাক ভাজা, এখানে ছিল হচ্ছে ওই কি যেন বলে, কচুরলতি ভাপা, চিংড়ি মাছ দিয়ে, পমফ্রেট মাছের ঝাল, আর পমফ্রেট মাছ ভাজা তাতাইয়ের জন্য, এগুলো কিন্তু তুলে দিয়েছিলাম। আর অল্প মাটনও হচ্ছে দিয়ে দিয়েছিলাম। তো মারা বেরিয়ে আছে, দেখো রেডি হচ্ছে। এদিকে আমি সবাইকে একটুখানি আদর আদর করে দিচ্ছিলাম, দিদুন আমাকে আদর করে দিচ্ছিল, আমি দিদুনকে আদর করে দিচ্ছিলাম। সে কতদিন পরে আসলো, গত বছর এসেছিল, আবার এই আসলো। তো ম্যামের মনটা একটুখানি খারাপ খারাপ মতন, দুদিন মারা ছিল, দুদিন আরো মানে মানে আদর পাচ্ছিল, আনন্দও হচ্ছিল। আর এই চলে যাচ্ছে যে, তো এখন সেরকম ভাবে যাওয়াও হচ্ছে না, কারণ আমার একদমই এখন লাস্টের টাইমটা হয়ে এসেছে।
মানে ডেলিভারির আগে আগে। এবার এখন এত যাতায়াত করতে পারছি না, মানে শরীরে দিচ্ছে না। তো তারপরে ভাইকেও একটুখানি আদর টাদর করে নিলাম। ভাই বললো আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো। তাড়াতাড়ি তো আসতেই হবে, বিশেষ একটা দিন আসছে খুব সামনে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। মা ওদেরকে নিচে পর্যন্ত এগোতে গেল ব্যাগ ট্যাগ দিয়ে, কারণ ব্যাগ ট্যাগগুলো একটু ভারী হয়ে গেছিলো সে কারণে। তো এদিকে দেখো ওরা সবাই চলে গেছে। দিদুন বারবার টাটা টাটা বলছে। দিদুন হয়তো আবার শিগগিরই আসবেও। তো সবাই যাচ্ছে, আর মার মন মানে না। মা বারবার ফিরে ফিরে দেখছে, ম্যামের জন্য করছে। ম্যাও কষ্টও পাচ্ছিল, একটু কান্নাকাটিও করছিল। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চল টাটা।